যদি আপনি ভাবেন টাকা জমানো মানেই নিজের শখ আহ্লাদ মেরে ফকিরের মতো বেঁচে থাকা, তাহলে আপনার পুরো মাইন্ডসেট হ্যাক করে একেবারে চেঞ্জ করে দেওয়ার জন্য আমি চলে এসেছি। ঢাকায় থাকা 23 বছরের এক তরুণের অদ্ভুত এক কাহিনী বলি। ছেলেটার নাম রাতুল। রাতুল একদিন তার ব্যাংক থেকে দেওয়া ডেবিট কার্ডটা নিল, সেটাকে একটা প্লাস্টিকের বাটিতে রাখলো, বাটিটা পানি দিয়ে ভর্তি করলো, তারপর সেই বাটিটা সোজা ঢুকিয়ে দিল ডিপ ফ্রিজের ভেতর। পাগল মনে হচ্ছে তাই না? কিন্তু এই একটা অদ্ভুত কাজ রাতুলকে মাত্র 1 বছরে লাখপতি বানিয়ে দিয়েছিল। কিভাবে জানেন? রাতুলের একটা মারাত্মক বদ অভ্যাস ছিল, রাত জেগে অনলাইনে উল্টাপাল্টা জিনিস কেনার আসক্তি। কিন্তু কার্ডটা যখন বরফের ব্লকের ভেতর আটকে থাকলো, তখন রাতারাতি অনলাইনে কিছু কেনার ভূত মাথায় চাপলেই রাতুলকে ওই বরফ গলার জন্য অন্তত 2 ঘন্টা অপেক্ষা করতে হতো। আর ওই 2 ঘন্টায় রাতুলের ব্রেনের ইমোশন ঠান্ডা হয়ে যেত। সে বুঝতে পারত জিনিসটা আসলে তার কোনো দরকারই নেই। এটা কোনো রূপকথার গল্প নয়, এটা হিউম্যান সাইকোলজির সবচেয়ে বড় হ্যাক। আপনার মনে হচ্ছে টাকা জমানো মনে হয় রকেট সায়েন্স। আসলে আপনি রাতুলের মতো নিজের ব্রেনকে কন্ট্রোল করার ট্রিক্সগুলো জানেন না। আজ আপনাদের এমন 13টি সলিড এবং সাইকোলজিক্যাল রাস্তার কথা বলবো, যেগুলো ফলো করলে আপনি 2 হাতে খরচ করবেন, তবুও মাস শেষে আপনার পকেটে জাদুর মতো টাকা জমবে। আর ভিডিওর শেষে 13 নম্বর পয়েন্টে এমন একটা কথা বলবো যেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। পয়েন্ট নাম্বার 1, আগে বাজেট পরে পকেট। আপনি মাস শেষে দেখেন জমানোর মতো 1 টাকাও নেই। এর কারণ হলো আপনি খরচের একটা বাজেট বানাননি। আজ থেকে উল্টো কাজটা করবেন। মাস শুরু হওয়ার আগেই ঠিক করুন কত টাকা জমাবেন আর কত টাকা খরচের ভিতর মাসটা শেষ করবেন। বাজেট না থাকা মানে হলো চোখ বেঁধে হাইওয়েতে গাড়ি চালানো। অ্যাক্সিডেন্ট নিশ্চিত, কিন্তু শুধু মুখের কথায় বাজেট করলেই হবে না। আসল খেলাটা লুকিয়ে আছে আমাদের 2 নম্বর পয়েন্টে। পয়েন্ট নাম্বার 2, খরচের এক্স-রে রিপোর্ট। সংসারের খরচ নিয়ে আমাদের রোজগেরে মানুষদের মাথা ব্যথার কোনো শেষ নেই। আমরা অপরিকল্পিতভাবে টাকা উড়াই আর দোষ দিই দ্রব্যমূল্যকে। আপনাকে আপনার খরচের একটা এক্স-রে রিপোর্ট বানাতে হবে। বেঁচে থাকার জন্য এবং সুস্থ থাকার জন্য একদম বেসিক কি দরকার, আজই সেটার একটা সলিড লিস্ট করুন। এই লিস্ট ধরে খরচ করলে 100% গ্যারান্টি দিচ্ছি আপনার বাজে খরচ অর্ধেকের নিচে নেমে আসবে। টাকা জমানোর প্রথম পদক্ষেপই হলো এই বাজে খরচের গলা টিপে ধরা। তবে এই লিস্ট করার একটা মারাত্মক জাদুকরী টেকনিক আছে, যেটা আমাদের 3 নম্বর পয়েন্ট নিয়ে সাজানো হয়েছে। পয়েন্ট নাম্বার 3, দ্য জাপানিজ কাকেইবো মাস্টার প্ল্যান। জাপানের মহিলারা সংসার চালানোর জন্য কাকেইবো নামের একটা ট্রিক্স ব্যবহার করে। তারা তাদের খরচকে মাত্র 4টি সিম্পল কলামে ভাগ করে। 1, বেসিক নিডস বা অত্যাবশ্যকীয়। 2, শিক্ষা বা স্কিল ডেভেলপমেন্ট। 3, বিনোদন বা এন্টারটেনমেন্ট। এবং 4, অন্যান্য। শুধু একটা নোটবুকে এই 4টে কলাম রেডি করুন। ধরুন আপনি অফিসে দুপুরে লাঞ্চ করছেন 100 টাকা দিয়ে, এটা আপনার বেসিক নিডস। কিন্তু উইকেন্ডে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গিয়ে 1000 টাকার কাচ্চি খাচ্ছেন, এটা কিন্তু বেসিক নিডস নয়, এটা এন্টারটেনমেন্ট বা বিনোদন কলামে যাবে। আমরা বাঙালিরা এখানেই সবচেয়ে বড় ভুলটা করি। আমরা বিনোদনের খরচকেও বেসিক নিডস ভেবে ভুল করি। মাস শেষে যখন আপনি এই কাকেইবো খাতাটা মেলাবেন, তখন আপনি নিজের চোখে একদম এক্স-রে রিপোর্টের মতো দেখতে পাবেন আপনার কষ্টের কাঁচা টাকাগুলো ঠিক কোন গর্ত দিয়ে বেরিয়ে যাচ্ছে। জাপানিরা শুধু এই একটা ট্রিক্স ব্যবহার করে তাদের সেভিংস 35% পর্যন্ত বাড়িয়ে ফেলে। তাই হিসাব রাখা শুরু করুন। কিন্তু আপনার বালতিতে যদি একটা বড় ফুটো থাকে, তাহলে এই জাপানি পদ্ধতি দিয়েও লাভ হবে না। পয়েন্ট নাম্বার 4, ঋণের ফুটো বালতি আর ক্রেডিট কার্ড ট্র্যাপ। সাফায়েতের গল্পটা বলি। সাফায়েত একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য লোন নিয়ে একটা স্পোর্টস বাইক কিনেছিল। 6 মাস পর মেয়েটা সাফায়েতকে ছেড়ে চলে যায় আর বাইকটাও অ্যাক্সিডেন্ট করে গ্যারেজে পড়ে আছে। কিন্তু সাফায়েত এখনও প্রতি মাসে ওই বাইকের ইএমআই টেনে যাচ্ছে। দুপুরে সে না খেয়ে থাকে ওই লোনের টাকা শোধ করার জন্য। সাফায়েতের চেয়েও বড় গাধা কারা জানেন? যারা ক্রেডিট কার্ড ব্যবহার করে নিজেদের বড় লোক ভাবে। আপনি যখন ক্রেডিট কার্ডে 20,000 টাকার শপিং করেন আর মাস শেষে শুধু মিনিমাম ডিউ 2000 টাকা পেমেন্ট করে ভাবেন আপনি বেঁচে গেছেন, তখন আসলে আপনি ব্যাংকের সবচেয়ে প্রিয় গাধায় পরিণত হন। কারণ ওই বাকি 18,000 টাকার উপর ব্যাংক চক্রবৃদ্ধি হারে এমন সুদ বসায়, যেটা শোধ করতে করতে আপনার জীবন পার হয়ে যাবে। আপনার অবস্থাও কি সাফায়েতের মতো? একদিকে ঋণের কিস্তি দিচ্ছেন আর অন্যদিকে টাকা জমানোর স্বপ্ন দেখছেন। এর মানে হলো ফুটো বালতিতে জল ঢালা। সব কাজ বাদ দিয়ে আজই আপনার সুদযুক্ত ঋণ পরিশোধ করার প্ল্যান করুন। পয়েন্ট নাম্বার 5, সুপার শপের হাঙ্গার ট্র্যাপ। শপিং মলে প্রোডাক্টগুলো এমনভাবে সাজানো থাকে যাতে আপনার ব্রেন পুরোপুরি হাইজ্যাক হয়ে যায়। গবেষকরা একটা হাস্যকর কিন্তু মারাত্মক কার্যকরী উপায় বের করেছেন।
তারা বলেন শপিংয়ে যাওয়ার আগে একদম গলা পর্যন্ত পেট ভরে খেয়ে যান। বিশ্বাস করুন, ভরা পেটে মানুষের এই ইম্পালসিভ খরচের ইচ্ছে অর্ধেক মরে যায়। তবে শপিং মলে যাওয়ার দরকার নেই, ঘরে বসেও আপনার পকেট কাটা যাচ্ছে। পয়েন্ট নাম্বার 6, সাবস্ক্রিপশনের সাইলেন্ট কিলার। তুষার নামের এক ছেলে একটা ভিডিও এডিটিং অ্যাপের 7 দিনের ফ্রি ট্রায়াল নিয়েছিল। 2 দিন পর সে অ্যাপটা আনইনস্টলও করে দেয়, কিন্তু ট্রায়াল ক্যান্সেল করতে ভুলে যায়। 3 বছর পর সে খেয়াল করে ওই ডিলিট করা অ্যাপ প্রতি মাসে তার কার্ড থেকে 1000 টাকা কেটে নিচ্ছে। নেটফ্লিক্স, জিম ফি আর মোবাইল ডেটার এক্সট্রা প্যাকেজ, এই ছোট ছোট লিকেজগুলো আজই রিভিউ করুন। দেখুন কোনটা অকাজের, সেটার সাবস্ক্রিপশন ক্যান্সেল করুন। আচ্ছা, একটু থামুন। ভিডিওর এই পর্যায়ে একটা সত্যি কথা কমেন্ট করুন তো, কোন ফালতু খাতে আপনার সবচেয়ে বেশি টাকা নষ্ট হয়? চা, সিগারেট, বন্ধুদের সাথে আড্ডা, নাকি অনলাইন ফুড অর্ডারে? লজ্জা না পেয়ে এখনই কমেন্ট করুন। আমি নিজে সবার কমেন্ট পড়ব। আর এই অতিরিক্ত খরচ কমিয়ে ফেলুন আজ থেকেই। ও হ্যাঁ, খরচ তো কমাবেন, কিন্তু শুধু খরচ কমালেই কি আর টাকার পাহাড় গড়া যায়? আমি জানি আপনারা অনেকেই ভাবছেন, ভাই ইনকামই তো কম, টাকা জমাবো কোথা থেকে? একদম ঠিক কথা। আপনার ইনকাম যদি বাড়ে তাহলে টাকা জমানোটাও সহজ হয়ে যায়, তাই না? ইনকাম বাড়াতে আজই আমাদের টেলিগ্রাম ফ্যামিলিতে জয়েন করে ফেলুন। সরাসরি আমার টিমে কাজ করে মাসে 10 থেকে 30 হাজার আয়ের সুযোগ। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটা শেষ করেই জয়েন করে ফেলুন। চলুন ফিরে যাই আমাদের 7 নাম্বার পয়েন্টে। পয়েন্ট নাম্বার 7, ঘরের জঞ্জাল থেকে কাঁচা টাকা। আপনার ড্রয়ারে পড়ে থাকা পুরনো ফোন, ব্যবহার না করা ঘড়ি, এগুলো ঘরে আটকে থাকা কাঁচা টাকা। আজই এগুলো অনলাইনে সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি করে দিন। পকেটে ম্যাজিকের মতো ক্যাশ চলে আসবে। তবে এই ক্যাশ পেয়ে আবার উড়াতে যাবেন না, এটা জমানোর খাতায় ফেলে দিন। পয়েন্ট নাম্বার 8, দ্য 24 আওয়ার্স রুল। অনলাইনে বিশাল ডিসকাউন্ট দেখে ব্রেন পাগল হয়ে যায়, তাই না? ভিডিও শুরুতে ওই রাতুলের বরফের কার্ডের কথা মনে আছে? ঠিক ওই লজিকটাই এখানে কাজে লাগান। যে কোনো অফার দেখলে সাথে সাথে না কিনে 24 ঘন্টা অপেক্ষা করুন। নিজেকে বলুন কাল কিনব। 24 ঘন্টা পর দেখবেন আপনার ওই জিনিসটা আর কিনতে ইচ্ছে করছে না। আর বড় জিনিসের ক্ষেত্রে 30 দিন পিছিয়ে দিন। 30 দিন পর দেখবেন সেই জিনিসের শখ আর আগের মতো নেই। পয়েন্ট নাম্বার 9, গ্যাজেট শো অফ ট্র্যাপ। আমরা অনেকেই লোকাল বাসে ঝুলে ঝুলে যাতায়াত করি, কিন্তু পকেটে থাকে ইএমআইতে কেনা 1.5 লাখ টাকার আইফোন। যাতে আবার স্ক্র্যাচ না পড়ে তাই 100 টাকার প্লাস্টিক কভার দিয়ে মুড়িয়ে রাখি। এই ফালতু শো অফ করা বন্ধ করুন। কম দামি ফোন দিয়ে কাজ চললে সেটাই চালান। আপনার মনকে বলুন একটা সময় আপনি নিজেই এই রকম ব্র্যান্ডের মালিক হবেন। পয়েন্ট নাম্বার 10, দ্য এমার্জেন্সি ভল্ট। আপনার জীবনে যে কোনো সময় এমার্জেন্সি বিপদ আসতে পারে, তাই সব সময় জরুরি খরচের টাকা একদম আলাদা করে লুকিয়ে রাখুন। শপথ করুন কেউ মারা না গেলে বা চরম বিপদ না এলে এই টাকায় হাত দেবেন না। এই ক্যাশ টাকাটা আপনাকে চরম মানসিক শান্তি এবং কনফিডেন্স দেবে, কারণ আপনি জানেন যে কোনো এমার্জেন্সি পরিস্থিতি এলে আপনি তাৎক্ষণিক মোকাবিলা করতে পারবেন সেই টাকা দিয়ে। পয়েন্ট নাম্বার 11, পে ইয়োরসেলফ ফার্স্ট। মাসের সব খরচ শেষে যা অবশিষ্ট থাকে সেটা সঞ্চয় করা চরম বোকামি। হাতে টাকা আসার পর সবার আগে সঞ্চয়ের টাকাটা তুলে রাখুন। এরপর যতটুকু বাঁচবে সেটা দিয়ে মাস চালানোর যুদ্ধ করুন। এতে মাসের শুরুতেই আপনার সঞ্চয় 100% নিশ্চিত হয়ে যাবে। আর হ্যাঁ, সঞ্চয়ের টাকায় হাত দিতে যাবেন না। যেভাবেই হোক খরচের টাকা দিয়েই মাস চালিয়ে দেবেন। পয়েন্ট নাম্বার 12, টাকার গাছ বা মাইক্রো ইনভেস্টিং। খরচ কমিয়ে টাকা জমালেন, কিন্তু সেটা ফেলে রাখলে তো বাড়বে না। লম্বা সময়ের জন্য ছোট ছোট বিনিয়োগ করুন। তবে কোথাও টাকা ঢালার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন, কারণ না বুঝে ইনভেস্ট করলে কাঁচা টাকা আগুনে পোড়ানোর সমান। বিনিয়োগের জন্য হালাল উপায় আছে অনেক, আমাদের চ্যানেল ঘাটুন, পেয়ে যাবেন। এবার আসুন সেই বহু প্রতীক্ষিত 13 নম্বর পয়েন্টে, যে চরম সত্যটা শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 13, 139 বছরের রিয়ালিটি চেক এবং মাল্টিপল ইনকাম সোর্স বানানো। আপনি সব নিয়ম মানলেন, টাকাও জমালেন। ধরুন আপনি মাসে 30,000 টাকা আয় করেন আর অনেক কষ্টে 6,000 টাকা জমান। এই স্পিডে 1 বছরে আপনার জমবে মাত্র 72,000 টাকা। আর এই জমানো টাকা দিয়ে 1 কোটি টাকার মালিক হতে আপনার সময় লাগবে 139 বছর। এক জীবন শেষ হয়ে আপনার নাতিপুতিদের জীবন চলে আসবে। তাই শুধু টাকা জমিয়ে ধনী হওয়ার স্বপ্ন দেখা একদম বোকামি। মাল্টিপল ইনকামের পথ বানানো বা ইনকাম সোর্স বিল্ড না করা ছাড়া কোনো শর্টকাট নেই। তাই জমানোর পাশাপাশি ইনকাম স্কিল বাড়াতে ফোকাস করুন। আর ভিডিও থেকে যদি আপনার মাইন্ডসেট একটুও চেঞ্জ হয়ে থাকে তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিন। আপনার যে বন্ধুটা মাসের 20 তারিখেই ফকির হয়ে যায় তাকে ভিডিওটা শেয়ার করুন। আর হ্যাঁ, ইনকাম বাড়াতে চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন করতে ভুলবেন না। এইরকম রিয়েল ফিনান্সিয়াল ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।